আসসালামু আলাইকুম। গ্রামের একদিন পর্ব ৬ পর্বে আপনাদের আজকে দেখাতে নিয়ে আসলাম ইশাকা দুর্গ। এই আমার পিছনেই আছে ইশাকা দুর্গ, আর এই পাশে আছে ১১ সিন্ধুর শাহী ঈদগাহ মাঠ। তো চলুন দেখতে দেখতে কিছু গল্প করি। আজকের গল্পটা হবে একটু ভিন্নধর্মী। ১৬শ শতাব্দীতে নির্মিত ১১ সিন্ধুর দুর্গের মূল নির্মাতা হিসাবে রাজা আজহাবা, কোচ হাজং উপজাতি প্রধান বেবুদ রাজা ও রাজা গৌরগোবিন্দ এই তিনজনকে নিয়ে মতভেদ দেখা যায়। তবে আশেপাশে বেবুদ রাজার দিঘিসহ বিভিন্ন স্থাপনার কারণে এই দুর্গের নির্মাতা হিসেবে তার নামই বেশি প্রচলিত। সুলতানি আমলের পর ১১ সিন্ধুর এলাকাটি বেবুদ রাজার দখলে চলে যায়। পরবর্তীতে বাংলার ১২ ভূঁইয়া প্রধান ঈশা খাঁ বেবুদ রাজাকে পরাজিত করে ১১ সিন্ধুর দুর্গটি দখল করেন। মুঘল সেনাপতি রাজা দুর্জন সিং এবং ইতিহাস আলোচিত মান সিংহের লড়াই এই জায়গাতেই ঘটেছিল। কথিত আছে ১৫৯৮ সালে ঈশা খাঁর সাথে যুদ্ধে মান সিংহের তলোয়ার ভেঙে যায়। তখন নিরস্ত্র মানসিংহকে ঈশা খাঁ নতুন করে অস্ত্র তুলে দেন। ঈশা খাঁর এই মহানুভবতায় মানসিংহ পরাজয় মেনে নেন। বর্তমানে এখানে দেখার মতো তেমন কিছুই নেই। আমি আছি একদম উপরে, একদম উপরে। ১৮৯৭ সালের ভূমিকম্পের কারণে দুর্গটি প্রায় ধ্বংস হয়ে যায়। তবে দুর্গের ভেতরের উঁচু টিভি দেখতে পাওয়া যায়, যেখানে কামান লাগানো হতো বলে প্রমাণ পাওয়া যায়। বর্তমানে এই দুর্গের তেমন কোনো অস্তিত্ব নেই। ঐতিহাসিক ইশাকা দুর্গের সাথেই অবস্থিত ১১ সিন্ধুর শাহী ঈদগাহ মাঠ। প্রতি ঈদে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঈদের জামাত আদায় করতে আসেন। ঈদের জামাতের পাশাপাশি প্রতি বছর এখানে ২ দিনের ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। কথা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।